নারীদেরকে পিছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয় জানালেন তারেক রহমান। চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতদের নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় মন্তব্য জামায়াত আমিরের। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড। নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে জানালেন প্রেস সচিব। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি শেষের পথে সতর্ক করলেন মেদভেদেব। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে পুনর্গঠনের জন্য কোনো দল থাকলে সেটি বিএনপি উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে আর দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হবে। দুটি অভিজ্ঞতাই বিএনপির রয়েছে। সোমবার খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। দেশের 20 কোটি জনসংখ্যার অর্ধেক নারী সমাজ, তাদের পিছনে রেখে যতই পরিকল্পনা নেওয়া হোক দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেন, যারা এর বিপক্ষে অবস্থান নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান। সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরখঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চরিত্রবান, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব দিয়েই যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে। জামায়াত কোনো দলীয় বিজয় নয়, বরং 18 কোটি মানুষের বিজয় চায়। রাজধানীর পূর্বাচল প্লট দুর্নীতির 2টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 মামলায় মোট 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে শেখ হাসিনা ও টিউলিপকে 2 মামলায় 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা করে প্রতিজনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। রায়ে শেখ রেহানার 2 সন্তানকে 7 বছরের কারাদণ্ড এবং প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকেও দণ্ডিত করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংলাপে তিনি একথা বলেন। প্রেস সচিব জানান, নানামুখী অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত, তবুও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নিয়মিত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিভিন্ন জন নামে বেনামে ইউটিউব চ্যানেল খুলেও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ তার। শেরপুরের শ্রীবর্দীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সহ 40 জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, জনসমাগমপূর্ণ একটি নির্বাচনী অনুষ্ঠানে পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। অথচ ঘটনার পরপরই আসামিদের আগাম জামিন দেয়ায় ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন, এই সিদ্ধান্ত অপরাধীদের সাহস যোগাবে এবং রাজনৈতিক সহিংসতা বাড়াতে পারে। দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট নবায়ন করা না হলে বিশ্ব এক নতুন ঝুঁকির মধ্যে পড়বে, এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। তিনি বলেন, 1970-এর দশকের শুরুর পর থেকে সম্ভবত এবারই প্রথমবারের মতো বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর কোনো সীমা থাকছে না। 2010 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকা মেদভেদেবের স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিতে উভয় পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1550-এ সীমাবদ্ধ করা হয়েছিল।
5 ফেব্রুয়ারি এটির মেয়াদ শেষ হওয়ার কথা। এদিকে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তিনি চাচ্ছেন চুক্তির মেয়াদ শেষ হোক। এবারে খেলার খবর। যে কোনো খেলায় বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সেই উত্তেজনাকর ম্যাচে ভারতকে 2-0 গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সোমবার নেপালের পোখরায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই 2 গোল আদায় করে নেয় লাল সবুজের মেয়েরা। ম্যাচের 30 মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস প্রথম গোল করেন। 40 মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। বিরতির পর আক্রমণ অব্যাহত রাখলেও আর গোল পায়নি বাংলাদেশ। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আজ নেপাল ভুটান ম্যাচ ড্র হলে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হবে লাল সবুজের মেয়েদের। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।